হরে কৃষ্ণ। আগামী 4ই ডিসেম্বর বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি মার্গশীর্ষ পূর্ণিমা। এই অগ্রহায়ণ মাসের মাহাত্ম্য কথা তো আমরা শুনেছি, এদের পূর্ণিমার মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশী একাদশী তিথি তথা সেই মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর পরে আসে এই পূর্ণিমা তিথি। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই পূর্ণিমা। তাই আজকের এ পর্বে আমরা এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার মাহাত্ম্য কথা জেনে নিব এবং সেই সঙ্গে বাড়িতে কিছু কার্য করার মাধ্যমে এই পূর্ণিমা তিথিতে এর ফলে পরিবারের অশুভ দূরীভূত হয় এবং সমৃদ্ধি লাভ হয়ে থাকে। বিশেষ করে একটি ফলের সাহায্যে কোন কার্যটি করার মাধ্যমে জীবনের অমঙ্গল দূরীভূত হয় সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পূর্ণিমা তিথি এমনিতেই বছরে দুটি জিনিস, একটা মাসের মধ্যে এক হচ্ছে সেই অমাবস্যা তিথি, দ্বিতীয়ত হচ্ছে পূর্ণিমা তিথি, অত্যন্ত মহিমাপূর্ণ। এই দুটি তিথি যদি কাজে লাগানো যায়, যেমন এই সময় আপনি যে কোনো ধরনের শুভ কর্ম করুন না কেন, হয়তোবা আপনি যজ্ঞ করাবেন বা যে কোনো ধরনের শুভ কর্ম এই পূর্ণিমার দিনে অত্যন্ত মহিমাপূর্ণ। এর ফলে জীবনে বিশেষ সৌভাগ্য লাভ হয়। এজন্য সব সময় ধর্ম করতে না পারলেও বিশেষ কিছু শুভ সময় আমাদের প্রত্যেকের কাজে লাগানো উচিত। যেমন ওই সিম কোম্পানিগুলো কিছু অফার দিয়ে থাকে যে আপনি এই সময় এত টাকা রিচার্জ করুন, এত জিবি ফ্রি পাবেন। তো তেমনি এই পূর্ণিমা তিথি হচ্ছে তেমনি একটা শুভ তিথি। অন্যান্য সময় সাধনা করা আবার পূর্ণিমার সময় সাধনা করা এর অনেক পার্থক্য রয়েছে। এজন্য তন্ত্রশাস্ত্র মতে, তারপরে হচ্ছে এমনকি মনি ঋষিরা থেকে শুরু করে সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত তিথিকে বিশেষ প্রাধান্য দেয়। বিশেষ করে এই পূর্ণিমা তিথি সব থেকে মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। তার মধ্যে আবার মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, এই যে কয়েকদিন আগে গেল গীতা জয়ন্তী, গতকালকেই গিয়েছে। তো সেই গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে গীতা। আর সেই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাসো অহম মার্গশীর্ষস্য, আমি সমস্ত মাসের মধ্যে মার্গশীর্ষ মাস, সমস্ত 12 মাসের মধ্যে মার্গশীর্ষ মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। এখন যেরকম আমরা বাংলা বর্ষ পঞ্জিকায় বছরের প্রথম মাস দেখতে পাই সেই বৈশাখ মাসকে, কিন্তু বৈদিক যুগে বা পুরাকালে মার্গশীর্ষ মাস তথা অগ্রহায়ণ মাস বছরের প্রথম মাস ছিল। এজন্য অগ্র মানে হচ্ছে প্রথমে, হায়ন মানে হচ্ছে বছর। বছরের প্রথমে যে মাসটি ছিল তা হচ্ছে কিন্তু এই অগ্রহায়ণ মাস। আর তাই এই মাসটির বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু শাস্ত্রে। কিছু শুভ শুভ কর্ম করা এই মাসে, বিশেষ করে এই মার্গশীর্ষ মাসটি মা লক্ষ্মীর সব থেকে প্রিয় মাস। আমরা সাধারণত জানি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা হয়, ব্রত করা হয়। হ্যাঁ, এটা শাস্ত্রেও আছে, যেমন এই লক্ষ্মীর পাঁচালিতেও পাওয়া যায়। যদি কোনো মায়েরা বিশেষ করে সাংসারিক অশুভ থাকে, তবে সেক্ষেত্রে বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে এর ফলে মায়ের কৃপায়, লক্ষ্মী দেবীর কৃপায় সেই সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয়। তো বৃহস্পতিবারের ব্রত কথা এমন বর্ণনা করা আছে, কিন্তু একমাত্র এই মার্গশীর্ষ মাস তথা অগ্রহায়ণ মাসে রবিবারে লক্ষ্মী পুজো হয়। সাধারণত বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়, কিন্তু মার্গশীর্ষ মাসে রবিবারে ইতু লক্ষ্মীর পুজো হয়ে থাকে। এই পুজো করলে কি হয়, যেমন এই মার্গশীর্ষ মাস বা অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে শুরু হয় এই পুজো এবং একেবারে 4 রবিবার পর্যন্ত হয়। এরপরে এই অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে তা বিসর্জন দেওয়া হয় ইতু লক্ষ্মীকে। এভাবে করে যারা এই ব্রত করে, পুজো করে, এদের মনোবাসনা পূর্ণ হয়। ধন ধনহীন হলে তারা ধন ঐশ্বর্য প্রাপ্তি করে, আবার পুত্রহীন হলে তারা পুত্র কামনা করে। এমনকি গিয়ে বিপদে পড়েছে, বিপদে পড়লে সেই বিপদ পর্যন্ত দূর হয়,
শুধুমাত্র এই ইতুলক্ষ্মীর পুজো করার ফলে। এজন্য এই মাসটি মা লক্ষ্মীর এত প্রিয় মাস। শুধু তাই নয়, সূর্যদেবের মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস। তাই সকল কিছু মিলিয়ে অত্যন্ত মহিমাপূর্ণ। তার মধ্যে আবার আজকের মানে এই যে পূর্ণিমা তিথি, তা পড়েছে বৃহস্পতিবারে। একে তো পূর্ণিমা লক্ষ্মী নারায়ণের দিন, আপনি হয়তোবা যে ঠাকুর পুজোটা বিশেষভাবে করতে পারছেন না, আপনি ব্যস্ত মানুষ বা ব্যবসা বাণিজ্য দূরে থাকেন, কিন্তু পূর্ণিমা তিথি বা বিশেষ শুভ দিন আমাদের লক্ষ্মী নারায়ণের সেবা করে কাটানো উচিত। আদি পিতামাতা হচ্ছে এই লক্ষ্মী এবং নারায়ণ, ভগবান শ্রী বিষ্ণু। জগতের পিতা হচ্ছে বিষ্ণুদেব, ভগবান শ্রী বিষ্ণু তিনি আদি দেবতা। এই যে আমরা গৌরনীতের সেবা করি, কৃষ্ণের সেবা করি, নৃসিংহদেব ভগবানের সেবা করি, এরা মূলত হচ্ছে বৈদিক যুগে বেশি পুজো করা হতো ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর। এরা হচ্ছে আদি ইষ্ট মূর্তি। তো সেই ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর, আপনি হতে পারে শিবের পুজো করেন, হতে পারে আপনি কালিকা পুজো করেন, যাই হোক না কেন লক্ষ্মী নারায়ণের পুজো আমাদের প্রত্যেকের করা উচিত। একমাত্র বৈকুণ্ঠ ধাম হচ্ছে পরম নিত্য ধাম, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর চক্রে বা এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না। এই জগৎটাই দুঃখের আলয়। জন্মগ্রহণ করলে কত সুন্দর একটা সংসার হয়, পিতামাতা হয়, যখন মৃত্যুবরণ করে কত কষ্টের বিষয়টা। সেই জগতে একবার জন্ম নিলে আর কখনো মৃত্যু হয় না, একবার ফিরে গেলে আর সেখান থেকে পতিত হতে হয় না। তো যাই হোক, সেগুলো ভিন্ন আলোচনা। তো এজন্য মূলত বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি পারমার্থিক উন্নতি চান অথবা সাংসারিক আর্থিক উন্নতি চান, তবে এর ফলে এই আর্থিক উন্নতির জন্য মা লক্ষ্মীর পুজো করার গুরুত্ব রয়েছে। বিশেষ করে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 4ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টা 8 মিনিট থেকে, থাকবে মূলত 5ই ডিসেম্বর শুক্রবার ভোর 5টা 46 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে অনেকে আগামী 5ই ডিসেম্বর শুক্রবারে ব্রত করবে, মানে এই পূর্ণিমা পালন করবে। তবে মূল যে পূর্ণিমা তিথি, এই মানে মার্গশীর্ষ পূর্ণিমার ক্ষেত্রে বৃহস্পতিবার সমগ্র দিন এবং সমগ্র রাত্রি রয়েছে। তাই আপনারা নিঃসন্দেহে বৃহস্পতিবারে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, নিশি পালন করবেন। যারা পূর্ণিমা তিথি পালন করেন, সকল ধর্মকর্ম বৃহস্পতিবারে করতে পারেন। অত্যন্ত শুভ দিন আগামী বৃহস্পতিবার 4ই ডিসেম্বর। সেই সঙ্গে বিশেষ করে না পারলেও সংক্ষিপ্ত পরিসরে হলেও মা লক্ষ্মীর পুজো করবেন। লক্ষ্মী দেবী হচ্ছে মাতা জগৎ জননী। এই যে জগৎ জননী দুর্গা দেবীকে বলা হয়, কিন্তু সেই দুর্গা দেবীও যার থেকে এসেছে তিনি হচ্ছে মা লক্ষ্মী দেবী। আর সেই লক্ষ্মী দেবীর পুজো করার মাধ্যমে অনেক সৌভাগ্য লাভ হয়, এমনকি ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে পবিত্র নদীতে স্নান করা, বিশেষ করে পূর্ণিমা তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করা, পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত মহিমাপূর্ণ। আপনি সকালবেলা, অনেকে বলে প্রচন্ড ঠান্ডা, কিভাবে সকালে স্নান করব? মানুষ পারে না এমন কিছু নেই। সকালবেলা ভোরে ভোরে উঠে তাড়াতাড়ি স্নান করে গা মুছে আপনি ঠাকুর সেবায় যদি একটুকু যুক্ত হওয়া যায় এই পূর্ণিমার দিনে, এটিও অত্যন্ত মহিমাপূর্ণ। আমরা তো হচ্ছে অনেকেই, বেশিরভাগ মানুষই আমরা অলস, ভোরবেলা উঠতে চাই না। কিন্তু আপনি একদিন নয়, আমি বলবো 3টা দিন এই কার্যটি করে দেখেন। সকালবেলা উঠে স্নান করে একটুকু ঠাকুরের সামনে বসে আপনার দিব্য মন্ত্র জপ করেন অথবা গীতা পাঠ করেন, দেখবেন মনের মধ্যে যে একটা প্রশান্তি, আপনার আধ্যাত্মিক তো একটা শক্তি আছেই, সেই সঙ্গে এই দিব্য মন্ত্র জপের মাধ্যমে একটা যে আধ্যাত্মিক প্রশান্তি আপনি উপলব্ধি করতে পারবেন। মনে হবে যেন আপনার আমার মানে একটা ভগবানই আপনাকে একটা দিব্য শক্তি দিচ্ছে। এটা 3 দিন করে দেখেন, আপনি নিজেই এর শক্তি উপলব্ধি করতে পারবেন। এজন্য অন্ততপক্ষে এই পূর্ণিমার দিনে যদি গঙ্গায় স্নান করতে পারেন খুবই ভালো, অথবা যমুনায় স্নান করা, গোদাবরী, কাশী, যে যেখানে থাকেন পবিত্র নদী থাকলে, না হলে আপনি সকালবেলা উঠে স্নান করে ঠাকুর সেবা করবেন,
এটি মহিমাপূর্ণ, মানে এটি অত্যন্ত শুভ। পাশাপাশি হচ্ছে এই পূর্ণিমায় দান করা। লক্ষ্মী দেবী সব থেকে বেশি প্রসন্ন হয় দানের মাধ্যমে। দানের থেকে জগতে পবিত্র কোনো ধর্ম নেই। সত্য যুগে ছিল ধ্যান। মানুষ যুগ যুগান্তর ধ্যান করে ভগবানকে হৃদয়ের মধ্যে স্থান দিত, এবং ধ্যানে যখন সমাধি আসতো তখন ব্যক্তি, এই যেমন হনুমানকে আমরা জানি, হনুমান কিন্তু ও ভালো যোগী ছিল। এই হনুমান যোগ সাধনা করে অনিমা এবং লঘিমা প্রাপ্ত করেছে সিদ্ধি। অনিমা মানে হচ্ছে বিশাল বড় হতে পারতো, ইচ্ছা মতো শরীর ধারণ করতে পারতো। লঘিমা মানে ছোট হতে পারতো। এই দুই সিদ্ধি প্রাপ্ত করেছিল হনুমানজি। তো আমার ভুল হলে যে অনিমা লঘিমার বিষয়টা, তবে মূলত এই দুই সিদ্ধি প্রাপ্ত করেছে সেই হনুমানজি। এজন্য তিনি মহাযোগী। যোগ সাধনার জন্য গুরুত্ব রয়েছে। তো বিশেষ করে এই দান করা, মানে যেটা বলতেছিলাম, তো সেই হনুমান তিনি যোগ প্রাপ্ত, মানে যোগে এই অনিমা লঘিমা প্রাপ্ত করেছে। তাই সত্য যুগে ছিল সেই সাধনা, যোগ সাধনা। এবং ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, কলি যুগে ভগবানের নাম সংকীর্তন এবং জীবের প্রতি দয়া এবং দান করা। দান ধর্মের মতো পবিত্র ধর্ম জগতে কিছু নেই। তবে আমরা দান করি অনেকে অহংকারের সহিত, আমি দিয়েছি এত টাকা। অহংকার নয়। কেউ একটা বৃদ্ধা বুড়িমা আসতে পারে আপনার দ্বারে, আপনার সামর্থ্য হয়তোবা 100 টাকা দেওয়ার মতো নেই, 1 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, তাই দিন না। তার মানে এটা নয় আমার লক্ষ কোটি টাকা আছে আমি 1 টাকা দিয়ে বিদায় দিলাম, না। থাকতেও যদি টাকা পয়সা যার আছে সে যদি অপরের সেবা না করে, দান না করে, তবে সেই টাকা পয়সার কি মূল্য জগতে? এজন্য দান করা উচিত, আমাদের সেবা করা উচিত, দান ধর্ম, জীবের সেবা করা উচিত। তাই বলা হয়েছে যে দ্বারে যদি কেউ আসে, বিশেষ করে বৃহস্পতিবারে, পূর্ণিমার দিনে কোনো অতিথি আসতে পারে, কোনো ভিখারি আসতে পারে, কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসতে পারে, তাদেরকে আপনার সাধ্যমতো সেবা দিলে এতে মা লক্ষ্মী রুষ্ট নয়, বরঞ্চ প্রসন্ন হবে। এমনকি একটা পশু যদি আসে, একটা পাখিও যদি আসে, তারও সেবা করা, এটিও কিন্তু অত্যন্ত মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে এই পূর্ণিমার দিনে আপনি ঠাকুর ঘরে সেইভাবে পুজো করতে না পারলেও একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন, ঘিয়ের প্রদীপ। যেমন প্রদীপের আলোয় অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ভগবানকে অথবা মা লক্ষ্মীকে একটা প্রদীপ নিবেদনের ফলে সেই পরিবারের সমস্ত অমঙ্গলের অন্ধকার কিন্তু দূরীভূত হয়। এজন্য আমার সব থেকে ভালো লাগে, প্রথমত হচ্ছে ফুল নিবেদন ভগবানের চরণে, দ্বিতীয়ত হচ্ছে ভগবানকে প্রদীপ নিবেদন করা। এই দুটি সেবাও যদি কেউ করতে পারে, নিঃসন্দেহে সে ব্যক্তি ভগবানের দিব্য কৃপা লাভ করতে পারবে। তাই আসুন এখন আমরা জেনে নিচ্ছি একটি ফল দিয়ে এই পূর্ণিমার দিনে কোন কার্যটি করতে হয়। কেননা ফলের মাধ্যমেও ভগবানের যত প্রকার প্রিয় বস্তু রয়েছে তার মধ্যে একটা প্রিয় বিষয় হচ্ছে ফল। ভগবান মাঝে মাঝে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এমনকি সেই সুদামাকে নিয়ে পর্যন্ত ফল চুরি করতে যেত। এতটা পছন্দ করে ভগবান ফল। তো এই ফল দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে ধনপ্রাপ্তি করা যায়, ভগবানের কৃপা লাভ করা যায়, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। এই সুন্দর একটা কাহিনী রয়েছে এই প্রসঙ্গে। আশা করি এই কাহিনীটি জানলেই আপনি বুঝতে পারবেন বাড়িতে একটি ফল দিয়ে কোন কার্যটি করলে সেই সংসারে ধন মানে প্রাপ্তি করা যাবে। তো শুরু করছি সুন্দর ধনপ্রাপ্তির একটি ফলের কাহিনী পবিত্র দিনের। গোকুলের এক ভোরবেলা, মেঘমুক্ত আকাশে সূর্যের প্রথম আলো তখন ধীরে ধীরে মাঠের উপর এসে পড়েছে। গোকুলের গ্রামবাসীরা তখন গরুর দুধ দোয়াচ্ছে, কেউ কেউ নদীতে গামছা নিয়ে স্নানে যাচ্ছে। বাতাসে দুধ, মাখন আর ফুলের গন্ধ ভাসছে। গোটা গ্রামেই এক বিশেষ আনন্দময় শান্তি। কারণ সেই গ্রামে বাস করেন সবার প্রিয় নন্দনালা, নন্দ মহারাজের ছোট ছেলে শ্যামবর্ণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আজকের দিনটি ছিল খুব সাধারণ, কিন্তু কারো জীবনের জন্য চিরস্মরণীয় হয়ে যাবে। তিনি হলেন গ্রামের এক বৃদ্ধা, ফল বিক্রেতা বুড়িমা। গ্রামের বাইরে কুড়ে ঘরে থাকতেন এক দরিদ্র বৃদ্ধা। বয়স হয়েছিল অনেক, কিন্তু জীবনের ভরণ পোষণের জন্য প্রতিদিন তিনি গাছ থেকে ফল সংগ্রহ করতেন। তার কাছে কোনো বড় জমি ছিল না, গরু ছিল না, ঘরে স্বর্ণ রৌপ্য ছিল না। তার একমাত্র সম্বল ছিল
একটি পুরনো বাঁশের ঝুড়ি আর তার শ্রমে গাছ থেকে তোলা ফল। ভোর হতেই তিনি জঙ্গলে বা বাগানে যেতেন, যেখানে পাকা আম, কাঁঠাল, কলা, পেয়ারা বা জাম থাকতো। ফল তুলে তিনি সেই ঝুড়ি ভরে গোকুল গ্রামে আসতেন বিক্রি করার জন্য। আজও তিনি ঝুড়ি ভরে ফল এনেছেন, তাজা তাজা ফল, লাল পাকা আম, হলুদ কলা, চকচকে পেয়ারা, গলায় ডাক। ফল ফল নেবে কে? ফল নেবে কেউ? সে সময় কৃষ্ণ ছিলেন একেবারেই ছোট, 3-4 বছরের মতো। চঞ্চল দুষ্টুমি আর মিষ্টি হাসি দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন। তিনি ঘরের বাইরে খেলছিলেন, হঠাৎ দূর থেকে শুনলেন ফল ফল। কৃষ্ণ দৌড়ে গিয়ে এক বৃদ্ধা ঠাকুমা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলেন। কৃষ্ণের চোখে কৌতূহল, কি আছে সেই ঝুড়িতে? বৃদ্ধা মিষ্টি হেসে বললেন, লালা, তোর জন্য ফল, মিষ্টি ফল এনেছি, নিবি? গোকুল তখন লেনদেন হতো জিনিসের বিনিময়ে, অর্থাৎ গৃহস্থরা ফল কিনতেন ধান, গম বা অন্য কোনো দ্রব্য দিয়ে। কৃষ্ণ তো ছোট, তার কাছে কিছু ছিল না। তবুও তিনি বৃদ্ধার কাছে গেলেন, বললেন, ঠাকুমা, আমায় কিছু ফল দাও না। বৃদ্ধা বললেন, লালা, তুই তো কিছু আনিসনি, কি দিয়ে নিবি ফল? কৃষ্ণ এক মুহূর্ত ভেবে বললেন, দাঁড়াও, আমি তোমার জন্য শস্য দেব, ঘর থেকে নিয়ে আসছি। ঘরে কৃষ্ণ দৌড়ে গেলেন, কিন্তু ছোট্ট হাত, ছোট্ট আঙুল, শস্য ঠিকভাবে ধরতেই পারলেন না। মুঠি ভরা কিছু দানা হাতে নিয়ে দৌড়ে এলেন বৃদ্ধা বুড়িমার কাছে। তবে দৌড়ানোর সময়ে অনেক দানা ঝরে গেল। তখন তিনি বৃদ্ধার কাছে পৌঁছালেন, হাতের মুঠোতে রইল মাত্র কয়েকটি শস্য দানা। তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, ঠাকুমা, এই নাও, আমায় ফল দাও। বৃদ্ধা কিছুক্ষণ কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে থাকলেন। সেই শ্যামবর্ণ শিশুর চোখে অদ্ভুত দীপ্তি, যেন গভীর ভালোবাসা, নিষ্পাপতা আর অশেষ শান্তি। তিনি ভাবলেন, এ যে নন্দলালা, আহা, আমি কি ভাগ্যবতী, আজ তার হাতে ফল বিক্রি করছি। তিনি বিনিময় নিয়ে ভাবলেন না, ঝুড়ি থেকে দুই একটি নয়, বরং অর্ধেক ঝুড়ির ফল কৃষ্ণের ছোট্ট হাতে ও আঁচলে বেঁধে দিলেন। কৃষ্ণ আনন্দে হাসলেন, ধন্যবাদ ঠাকুমা, বলে ফল নিয়ে দৌড়ে গেলেন। বৃদ্ধা তখনও দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ চলে গিয়েছেন। তিনি নিজের ঝুড়ি ঠিক করতে লাগলেন। হঠাৎ তিনি বিস্ময়ে তাকালেন, তার ঝুড়িতে আর সাধারণ ফল নেই। প্রতিটি ফল পরিণত হয়েছে চকচকে স্বর্ণ ও রত্নে, হিরে, মানিক, মুক্তো, পান্না, নীলা। পুরো ঝুড়ি যেন স্বর্ণের রত্ন ভান্ডার হয়ে গিয়েছে। তার চোখে জল এসে গেল। এ কি করে হলো? আমি তো শুধু এক শিশুকে কিছু ফল দিয়েছি, তাতে এমন কি করে হলো? আসলে এটাই যে ভগবানের কৃপা। ভগবানকে কেউ কিছু নিবেদন করলে তা কমে না, বরঞ্চ তার কোটি গুণারও বেশি ফল বৃদ্ধি পায়। এই জন্য আপনারা একটা ফল বাড়িতে এনে দিলেই, এই কার্যটি করলেই মঙ্গল হবে, এটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। ফল একটা আনলেই মঙ্গল হয় না। সেই ফল দিয়ে যদি ঠাকুরের সেবা করা হয়, অথবা সেই ফল দিয়ে কোনো গরিব দুঃখীর ক্ষুধা নিবৃত্ত করা হয়, তবে হয় প্রকৃত মঙ্গল। আপনারা এই দিনে সম্ভব হলে কোনো গরিবদেরকে ফল দান করতে পারেন, অথবা সুন্দর সুমিষ্ট ফল এনে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। সেই প্রসাদ গ্রহণের মাধ্যমে হয় প্রকৃত মঙ্গল। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী নন্দলালা, ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ছোট্ট গোবিন্দের কৃপায় আমাদের সকলের জীবন পরিপূর্ণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।